এটা সবার মধ্যে আসা দরকার আছে না নাই? এই পরিবর্তন যদি না আসে তাহলে আমরা ব্যর্থ হব। মানুষ শিক্ষা অর্জন করে, তার সার্টিফিকেট দিন দিন ভারী হয়, তাকে কামালিয়াত তথা কামিল সনদ দেয়া হয়, মাস্টার্স কমপ্লিট হয়। সে যদি তখনও স্কুল লেভেলের মতো জীবনযাপন করে তাইলে কি তার এই সার্টিফিকেটে কোনো ভ্যালু হবে? মানুষ বলবে এত মনুষ্যের মতোই কথাবার্তা বলে, শিক্ষা দীক্ষার কী দাম রাখে, সার্টিফিকেট বেচ্চা খাইলেও কোনো লাভ নেই। মানুষ বলে না? শিক্ষিত মানুষ যদি তার শিক্ষার কদর করে তাহলে লোকেরা তাকে সম্মান করে, বিশ্বাস করে যে এই লোকটা শিক্ষিত, তার কথাবার্তা আচার আচরণ স্বভাবে সের একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। নাইলে সার্টিফিকেটওয়ালা এরকম বহু আছে, কামলা খাটে, ভ্যান চালায়, কেউ তাকে স্যালুট করে না, স্যার বলে না, আছে না নাই? কেন? ডিফারেন্স কোথায়? সার্টিফিকেটে না, তার আচরণে, কথাবার্তায়, তার আভিজাত্যে, অভিব্যক্তিতে। তো রমজান পেয়ে আমরা যারা মুমিন হিসাবে নিজেদেরকে দাবি করব, অবশ্যই আমাদের চেহারা, কথাবার্তা, চলন বলন, আচার আচরণে পরিবর্তন আসতেই হবে। কি বলেন ঠিক না? যদি না আসে আপনি কোনো মতেই এটা দাবি করতে পারেন না যে আপনি সফল হয়েছেন, বরং আপনার কান্না করা উচিত যে আপনি ব্যর্থ হয়েছেন। এমন সুযোগ দ্বিতীয়বার আপনার জীবনে আসবে কিনা সেটা তো আল্লাহই ভালো জানেন। যদি না আসে তাহলে আপনি চূড়ান্তভাবে অভিশপ্তদের কাতারে চলে গেছেন। রসুল বলেছেন যে রমজান পেয়েও যারা গুনাহ মাপ পেল না, আল্লাহর দরবার থেকে যারা গুনাহ মাপ করায় নিতে পারল না, এদের জন্য আফসোস। নবী কার জন্য আফসোস করে? যাকে নবী সাফায়াত করে বাঁচাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আপনি মনে করেন না যে আপনার আমার আফসোসের মতো নবী আফসোস করে না। নবী চূড়ান্ত অবস্থাটার কথা বলেছেন, এর জন্য আফসোস, মানে একে বাঁচানোর আর কোনো রাস্তা আমার সামনে খোলা রইল না। সুবহানাল্লাহ বলবেন? নবী তো মিজানে আপনার পাশে দাঁড়ানোর কথা, নবী তো মিজানের পাল্লায় নিজের পকেট থেকে হাদিয়া দিয়ে আপনাকে বাঁচিয়ে নেওয়ার কথা ছিল। তো রমজান পেয়ে আপনি নিজেকে বাঁচাতে পারলেন না, নবী বললেন আমি আফসোস করছি। আফসোসের মানেটা হচ্ছে মিজানে আপনি নবীকে পাবেন। কথা বুঝতেছেন? কথা ভারী পড়ে গেলেও উম্মতকে এখন আর হালকা কথা দিয়ে দিনের পথে পাওয়া যাচ্ছে। চূড়ান্ত আঘাত দিয়েও মন পরিবর্তন হয় না। জাহান্নামের ভয় শুধু আল্লাহ দেখান নাই, বলছেন তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মান ক্বালা ফিল কুরআনি বিরাইন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এভাবে অনেকগুলো হাদিসে রসুল বিভিন্ন আমলে কথা বলেছেন যে এই আমলগুলো করলে তুমি জাহান্নামে নিজের ঘর বানায় নিলা। নাউজুবিল্লাহ বলে যে তোমার এই আমল কি করবে, তোমাকে জাহান্নামে ঘর বানানোর কাজটা তুমি নিজে করলা। আচ্ছা বলেন, আপনি যদি জাহান্নামে ঘর বানান, আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় কে? কেউ যদি নিজের ইচ্ছায় নদীতে ঝাঁপ দেয় তাকে কে উদ্ধার করবে? কেউ যদি নিজে ট্রেনের নিচে ঝাঁপ দেয় তাকে কে বাঁচাবে? রমজান হচ্ছে এমন এক নিয়ামতের মাস যে এই রমজান পেয়েও যারা নিজেকে বাঁচাতে পারল না, রসুল তাদের জন্য আফসোস করেছেন এই জন্য যে এত সুযোগটাকে নষ্ট করে দিল। এজন্য যদি এখনও আমাদের ঘাটতি থেকে থাকে, দেখেন রসুল কত মায়াবী নবী, কত দয়ালু নবী ছিলেন। রমজানের রোজা যেতে না যেতে আরেকটা সুন্নত কায়েম করে দিলেন যে রমজান মিস করে ফেলেছো, অসুবিধা নাই, তোমার জন্য তো মায়া আমার লাগে, আফসোস করছি, ঠিক আছে। রমজান মাস চলা যাওয়ার পরে শাওয়াল মাসে তুমি 6টা রোজা রাখো, যদি 6টা রোজা রাখো 1 বছর রোজা রাখার সমান সওয়াব হবে। হোয়াট এ অফার! কি চমৎকার এক অফার দিয়ে দিলেন। রমজানে বরবাদ হয়ে গেছেন, পারেন নাই, গুনাহ মাফ হয় নাই, কিন্তু এখন সুযোগ আছে, এই 6টা রোজা রাখা মাত্র আপনি 1 বছর রোজার সওয়াব পাবেন। যদিও রমজানের মতো মর্যাদাবান হবেন না, কিন্তু 1 বছর রোজার সওয়াব যদি আপনার অ্যাকাউন্টে চলে আসে, আশা করা যায় নবী আবারও আপনাকে শাফায়াত করবেন বলে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে ইবাদতের পাল্লা ভারী করতেন, অনেকগুলো সুন্নতি আমল করতেন। এর মধ্যে একটা ছিল বিবাহ শাদী করা। শাওয়াল মাসের সুন্নত কি? হাসবেন না, এদেশের ওলামায়ে কেরাম কত বড় উচ্চ স্তরের আলেম ছিলেন তার প্রমাণ হচ্ছে এটা যে নবীজি তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন এই শাওয়াল মাসের চাঁদে। এটা নবীর সুন্নত। কার সুন্নত? কথা বুঝতে পেরেছেন? কার সুন্নত হইল এটা? এটা নবীর সুন্নত হইল, কারণ নবীজি এই মাসে তার কন্যাকে বিবাহ দিয়েছেন, যার কারণে এই মাসে যত বিবাহ শাদী হয়
এই সমস্ত বিবাহ শাদীগুলো সুন্নত। আমি ভুল বলেছি, নবী নিজে এই মাসে বিবাহ করেছেন, সুবহানাল্লাহ। হযরত আয়েশাকে তিনি এই মাসে বিবাহ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে হযরতে আয়েশার সাথে নবীর বিবাহ যদি এই মাসে হয়, তাহলে নবী নিজেই বিবাহ করেছেন। তাহলে সুন্নতটা অন্য সুন্নত না, সরাসরি নজরে আমল করতে সুন্নত, কি বলেন ঠিক কিনা? এই জন্য শাওয়াল মাসে যেই যুবকেরা বিবাহ করে এরা একটা সুন্নতের উপরে আমল করে বলে, সুবহানাল্লাহ। এবং আমাদের দেশে এটা প্রচলিত একটা বিষয় যে ঈদের পরে বিয়ের অনুষ্ঠান হবে, কি বলেন ঠিক না? ব্যাপক বিয়ের অনুষ্ঠান বাংলাদেশে ঈদের পর হয়। কোন ঈদ? রোজার ঈদের পরে। তার মানে শাওয়াল মাসে বিয়ে হয়। তার মানে ওলামায়ে কেরাম খুব সূক্ষ্মভাবে এদেশের মানুষকে একটা সুন্নতের আমল করায় নিচ্ছে, সুবহানাল্লাহ।